দিল্লির ইতিহাস। বহু বছর ধরেই দিল্লি একটা প্রাচীন শহর, এবং দিল্লি কিন্তু বর্তমান যে দিল্লি আমরা দেখি সেটা কিন্তু একটা শহর নয়। ঐতিহাসিক যুগ থেকে দিল্লি একাধিক রাজবংশের রাজধানী ছিল, এবং এই আজকে বর্তমান যে দিল্লি আমরা দেখি সেখানে 7টা বা 8টা শহর ছিল। অর্থাৎ দিল্লিকে বিভিন্ন ঐতিহাসিক শাসক দিল্লির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় শহর স্থাপিত করেন, শহর প্রতিষ্ঠা করেছিলেন তারা, এবং সারা বিশ্বের ইতিহাসে একটা দীর্ঘ সময়ের রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ছিল হচ্ছে দিল্লি। এই কারণে দিল্লি হচ্ছে 7টা শহরের একটা নগরী। আজকে যে বর্তমান যে দিল্লি এনসিআর অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন আমরা বলি, যে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা 7টা শহরের একটা শহর, 7টা শহরের নগরী। বর্তমানে যদি দিল্লির ভৌগোলিক বিভাগ দেখা যায়, সেখানে দুটো দিল্লি আমরা দেখতে পাই। একটা হচ্ছে পুরনো দিল্লি বা পুরাতন দিল্লি বা ওল্ড দিল্লি, আর একটা হচ্ছে নতুন দিল্লি। এই দিল্লি নিয়ে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট, এবং এগুলো আমরা না বুঝেই উত্তর করে থাকি। তো মূলত আমাদের যে ইতিহাসের বিষয় হচ্ছে পুরনো দিল্লি বা ওল্ড দিল্লি, কারণ এখানেই প্রাচীন যুগ থেকে মধ্যযুগের রাজধানীর শহরগুলো ছিল। বিভিন্ন শাসক তার প্রয়োজনে দিল্লির বিভিন্ন অঞ্চলে শহর বানিয়েছিলেন, যেমন লালকোট, যেমন ছিল কিলারাই পিথরা, ছিল মেহরৌলি, সিরি, তুগলকাবাদ, জাহাপনাহ, ফিরোজাবাদ, শাহজাহানাবাদ। এইভাবে দিল্লি, এই পুরনো দিল্লি হচ্ছে প্রাচীন যুগ থেকেই কিন্তু বেশ প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কেন্দ্র এবং রাজধানী ছিল। এবার দ্বিতীয় বিভাগ হচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি। এই নতুন দিল্লি 1911 সালে ব্রিটিশদের তৈরি নতুন রাজধানী। কারণ ব্রিটিশ ভারত দিল্লির উল্লেখ পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ। মহাভারতে যে ইন্দ্রপ্রস্থের উল্লেখ পাওয়া গেছে, সেটা কাল্পনিকভাবে মনে করা হয় যে এটা দিল্লির ওই আশেপাশের কোনো একটা অঞ্চল হবে। তবে কিন্তু বাস্তবের কোনো ঐতিহাসিক তথ্য বা কোনো স্থাপত্য বা কোনো পাথুরে প্রমাণ পাওয়া যায়নি। মনে করা হয় পুরনো কিলার নিকটেই, পুরনো কেল্লা বা পুরনো কিলা এর নিকটেই হচ্ছে ইন্দ্রপ্রস্থ শহর ছিল। পুরনো দিল্লির একটা ঐতিহাসিক শহর, এবং এই ঐতিহাসিক শহর নিয়েই আমরা আলোচনা করব। এখানে 7টা শহর ছিল, যেমন আমরা আলোচনা করি। প্রথমে ছিল লালকোট বা কিলারাই পিথরা। এই দুটো আলাদা শহর, লালকোট, কিলারাই পিথরা এবং মেহরৌলি। 2 নম্বর সিরি। 3 নম্বর ছিল তুগলকাবাদ। 4 নম্বর জাহাপনাহ। 5 নম্বর ফিরোজাবাদ। 6 নম্বর পুরনো কিলা এবং এর সাথেই দিন পনাহ, এবং 7 নম্বর শাহজাহানাবাদ। তাহলে 1 নম্বর লালকোট অথবা কিলারাই পিথরা অথবা মেহরৌলি, 2 সিরি, 3 তুগলকাবাদ, 4 জাহাপনাহ, 5 ফিরোজাবাদ, 6 পুরনো কিলা এবং দিন পনাহ, আর 7 নম্বর শাহজাহানাবাদ। আমরা অনেকেই এই শহরগুলো যে আলাদা আলাদা জায়গায় ছিল সেটাই জানি না, তাই পরীক্ষার দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বলতে হবে যে লালকোট। লালকোট লালকোট এটা একটা শহর এবং দিল্লির কোনো একটা জায়গাতেই ছিল। মূলত 11 শতকে এটা ছিল, 1100 শতকে। নির্মাতা হচ্ছে অনঙ্গপাল তোমর, যে রাজপুতদের রাজধানী ছিল। রাজপুত রাজ তোমর, তোমর গোষ্ঠীর রাজপুত, কারণ রাজপুতদের অনেক গোষ্ঠী ছিল। তো তোমর রাজবংশ যারা রাজপুত ছিল, অনঙ্গপাল তিনি লালকোট তৈরি করেছিলেন। বলা যায় দিল্লির প্রথম ঐতিহাসিক দুর্গ নগরী। দিল্লিতে অনেক দুর্গ তৈরি হয়েছিল, তাদের মধ্যে প্রথম দুর্গ হচ্ছে লালকোট। এবার আলোচনা করা যাক কিলারাই পিথরা। মোটামুটি একই জায়গায়, খুব আশেপাশের জায়গাতেই এটা তৈরি, লালকোট এবং কিলারাই পিথরা। নির্মাতা ওই একই রাজবংশের পৃথ্বীরাজ চৌহান, এর নাম আমরা ইতিহাসে পাই। পৃথ্বীরাজ চৌহান 1200 শতকে এটা তৈরি করে কিলারাই পিথরা। লালকোটটাকে সম্প্রসারিত করেই এই শহর তৈরি হয়েছিল, এই কিলারাই পিথরা তৈরি হয়েছিল। কিলারাই পিথরা লালকোটকে সম্প্রসারিত করেই এই কিলারাই পিথরা তৈরি হয়েছিল। এরপর আসি, ওরই কাছাকাছি আরেকটা শহর ছিল মেহরৌলি। মেহরৌলি নির্মাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এটা কিন্তু ওই লালকোট, কিলারাই পিথরা ওই অঞ্চলেই তৈরি ছিল। একটা এক্সটেন্ডেড অংশ কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিল। তবে মূল শহরের ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু ওই তোমর রাজা অনঙ্গপাল। তারপরে এটাকে আরও বিকশিত করেন পৃথ্বীরাজ চৌহান, পরে এটা শেষ করেন কুতুবুদ্দিন আইবক। এই কমপ্লেক্সে বিভিন্ন যুগের স্থাপনা একসাথে দেখা যায়, স্থাপত্যগুলো একসাথে দেখা যায়। যেমন মেহরৌলিতে যে শহরটা, সেখানে অনেকগুলো স্থাপত্য দেখা যায়। ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে মেহরৌলির লৌহস্তম্ভ।
মেহেরৌলির লৌহস্তম্ভ, রাজকি বাউলি একটা কূপ ছিল, রাজারা সেখান থেকে জল নিতেন। এছাড়া কুতুব মিনার ভীষণ ইম্পর্টেন্ট। কুতুব মিনার সুলতান বলবনের সমাধি ছিল। কুয়াত উল ইসলাম মসজিদ ছিল, দিল্লির প্রথম মসজিদ, অর্থাৎ ইসলাম আসার পরে দিল্লিতে প্রথম যে মসজিদ তৈরি হয় সেটা হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ। এছাড়া জামালি কামালি মসজিদ, জামালি হচ্ছে একজন বিখ্যাত সুফি সাধক, তার নামে এই মসজিদ জামালি কামালি মসজিদ। আলাই দরওয়াজা এবং আলাই মিনার, এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন। আলাই দরওয়াজা এবং আলাই মিনার আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন। এগুলো সবই মেহেরৌলি কমপ্লেক্সের মধ্যেই রয়েছে, অর্থাৎ মেহেরৌলি হচ্ছে একটা দুর্গ ঘেরা শহর এবং এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে। আলাদা করে উল্লেখ করা যায় মেহেরৌলির লৌহস্তম্ভ, এটা মূলত কুতুব মিনার চত্বরে অবস্থিত। কুতুব মিনার যেখানে রয়েছে দুর্গ ঘেরা একটা জায়গা এবং কুতুব মিনার চত্বরে অবস্থিত। মেহেরৌলি স্তম্ভে ব্রাহ্মী লিপিতে লেখা আছে চন্দ্র রাজা। এই চন্দ্র রাজা ঐতিহাসিকদের মতে এটা গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। ব্রাহ্মী লিপিতে লেখা আছে চন্দ্র রাজা। এটার বিশেষত্ব হচ্ছে 1600 বছর পরেও এটা মরচে পড়েনি। তোমর রাজা অনঙ্গপাল, এটা ছিল মূলত বিদিশায়, এই বিদিশা থেকে মেহেরৌলিতে নিয়ে আসেন, বিদিশা থেকে মেহেরৌলিতে নিয়ে আসেন। এছাড়া আছে কুতুব মিনার, লাল বেলে পাথরের 5 তলা মার্বেলের বিশ্বের উচ্চতম মিনার। লাল বেলে পাথরের 5 তলা মার্বেলের বিশ্বের উচ্চতম মিনার, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু পরীক্ষায় আসে। কুতুব মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এর নামকরণ কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। নামকরণ হচ্ছে পরীক্ষায় আসে কার নামে নামাঙ্কিত কুতুব মিনার। এটা কুতুবউদ্দিন আইবক তৈরি করলেও তার নামে নামাঙ্কিত নয়, নামাঙ্কিত হয়েছিল বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে নামাঙ্কিত। তাকে সম্মান জানানোর জন্য কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনার তৈরি করেন। কুতুব মিনার 1992 সালে কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন, কিন্তু তিনি প্রথম তলাটা শুধুমাত্র তৈরি করে গেছিলেন, তিনি সম্পূর্ণ করতে পারেননি। ইলতুৎমিশ আরও 3 তলা তৈরি করেন, অর্থাৎ 2 তলা থেকে 4 তলা পর্যন্ত তৈরি করেন। তারপরে অনেককাল থাকার পরে এই 4 তলাটা হঠাৎ করে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হলে ফিরোজ শাহ তুগলক, তুগলক বংশের রাজা ফিরোজ শাহ তুগলক সেটাকে মেরামত করেন, 4 তলাটাকে ঠিক করেন এবং 5ম তলাটা হচ্ছে নির্মাণ করে দেন। তাহলে কুতুব মিনার কিন্তু 5 তলা বিল্ডিং, 5ম তলা তৈরি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে শেষবার এই কুতুব মিনার যে সারাই করেছিলেন সেটা কে করেন, সেটা হবে ফিরোজ শাহ তুগলক। মানে লাস্ট ফিরোজ যে মডিফিকেশন হয়েছিল কুতুব মিনারে সেটা কে করেছিলেন, ফিরোজ শাহ তুগলক। 5 তলাকে তৈরি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। দ্বিতীয় শহর সিঁড়ি, দ্বিতীয় শহর সিঁড়ি তৈরি করেন আলাউদ্দিন খলজি। দ্বিতীয় শহর সিঁড়ি আলাউদ্দিন খলজি তৈরি করেন 1303 খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন। অত্যন্ত সুরক্ষিত দুর্গ ঘেরা একটা শহর, সামরিক প্রতিরক্ষার জন্য তৈরি হয়েছিল। এটা একটা মিলিটারি গ্যারিসন বলা যেতে পারে। এটা একটা দুর্গ, মানে সুদীর্ঘ পরীক্ষা দ্বারা ঘেরা একটা শহর। সিঁড়িকে তখন বলা হতো দার উল খিলাফত, মানে খলিফার আসন, দার উল খলিফত বা দার উল খিলাফত। সিঁড়ি স্থাপত্য, শহরের চারপাশে শক্তিশালী পাথরের প্রাচীর ডিম্বাকৃতি নকশার রয়েছে এবং সিঁড়ি স্থাপত্যে একটা অন্যতম ব্যাপার হলো যেখানে রয়েছে চোর মিনার। চোর মিনার মূলত মনে করা হতো যে যারা চোর ডাকাত ছিল তাদের মাথাগুলো এখানে আলাউদ্দিন খলজি পুঁতে রাখতো, নিজেকে নিজে একটা নিষ্ঠুর শাসক এটা বোঝানোর জন্য, কতটা কঠোর তার কঠোরতা বোঝাবার জন্য এই মাথাগুলোকে চোর মিনারে আটকে রাখতেন। আবার কেউ বলেন যে মঙ্গল সৈন্যদের মাথা কেটে এখানে ঝোলানো থাকতো। এছাড়া তৈরি করেছিলেন সিঁড়িতে, সিঁড়িটাকে বলা হয় হাজার সুতিন। হাজার সুতিন, হাজার সুতিন মানে হচ্ছে হাজার পিলার দ্বারা তৈরি দুর্গ, অত্যন্ত শক্তিশালী একটা দুর্গ। এর সঙ্গেই ছিল হচ্ছে হৌজ খাস বা হৌজি আলাই। হৌজ মানে হচ্ছে একটা জলাধার, হৌজ খাস বা হৌজি আলাই। সিঁড়ির একটা বিশেষত্ব হচ্ছে সিঁড়ি ফোর্ট এখন হচ্ছে একটা খেলাধুলোর জায়গা, একটা স্পোর্টস মিউজিয়াম, একটা স্পোর্টস কমপ্লেক্স। 1982 ভারতে যে এশিয়ান গেমস হয়েছিল এবং 2010 যে কমনওয়েলথ গেমস আয়োজিত হয় সেটা কিন্তু এই সিঁড়ি ফোর্টের মধ্যেই কিন্তু তৈরি। সিঁড়ি ফোর্টের মধ্যেই কিন্তু এই 1982 সালের এশিয়ান গেমস এবং 2010 কমনওয়েলথ গেমস আয়োজিত হয়। তুগলকাবাদ দুর্গ, তৃতীয় শহর তুগলকাবাদ দুর্গ। তুগলকাবাদ শহর গিয়াসউদ্দিন তুগলক নির্মাণ করেন। বিশাল পাথরের দেওয়াল দ্বারা তৈরি, সামরিক প্রতিরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ। গিয়াসউদ্দিন তুগলকের সমাধি ছিল এবং এর মধ্যেই রয়েছে আদিলাবাদ দুর্গ। চতুর্থ শহর জাহাপনাহ। চতুর্থ শহর জাহাপনাহ তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। সিঁড়ি লালকোট
এই সমস্ত মেহরৌলি, এই সমস্ত যে পুরনো শহর ছিল তাদেরকে একত্রিত করে একটা পাঁচিল দিয়ে দিল্লির প্রথম সংযুক্ত শহর তৈরি করেন তিনি, জাহাঁপনাহ, মোহাম্মদ বিন তুগলক। এবং এর মধ্যেই ছিল হচ্ছে আদিলাবাদ দুর্গ। আদিলাবাদ দুর্গ তিনি তৈরি করেন। আদিলাবাদ দুর্গ তুগলকাবাদ দুর্গের ঠিক পাশেই অবস্থিত। আদিলাবাদ দুর্গ হচ্ছে জাহাঁপনাহ এবং তুগলকাবাদ এর মধ্যে একটা রাস্তা নির্ধারণ করে। মোহাম্মদ বিন তুগলক তৈরি করেছিলেন আদিলাবাদ দুর্গ। এটা পরবর্তীকালে জাহাঁপনাহের অংশ হিসেবে ধরা হয়। আদিলাবাদ দুর্গকে জাহাঁপনাহের অংশ হিসেবে ধরা হয়। 5 ফিরোজাবাদ। 5 ফিরোজাবাদ ফিরোজ শাহ তুগলক দ্বারা নির্মিত। ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেন দিল্লির কেন্দ্রে অবস্থিত যমুনা নদীর কাছে। যমুনা নদীর কাছেই ফিরোজাবাদ তৈরি হয়। এই স্থাপত্যের মধ্যে পড়ে ফিরোজ শাহ কোটলা এবং হচ্ছে অশোকের তোপাড়া স্তম্ভলেখ। অশোকের যে তোপাড়া শিলালিপি সেটা কিন্তু এই ফিরোজাবাদের মধ্যে রয়েছে। তোপাড়া শিলালিপি সেটা এই ফিরোজাবাদে রয়েছে। ফিরোজ শাহ কোটলা, ফিরোজ শাহ কোটলা এই ফিরোজাবাদেরই অংশ। ফিরোজাবাদেরই দুর্গ, একটি দুর্গ বা প্রাসাদ। এখানে ফিরোজ শাহ তুগলক এই শোভাবর্ধনের জন্য তোপাড়া থেকে অশোকের স্তম্ভলেখকে তুলে নিয়ে চলে আসেন, এনে এখানে বসিয়ে দেন। অশোকের স্তম্ভ লেখকে তোপাড়া থেকে তুলে নিয়ে চলে আসেন ফিরোজ শাহ তুগলক দিয়ে এই ফিরোজ শাহ কোটলার মধ্যে বসিয়ে দেন। ফিরোজ শাহ কোটলা হচ্ছে দিল্লির আশেপাশেই একটা অবস্থিত, ফিরোজাবাদ দুর্গের মধ্যেই অবস্থিত। ফিরোজ শাহ কোটলা একটা দুর্গ অ্যাকচুয়ালি, আর ফিরোজাবাদ হচ্ছে একটা শহর। 6 পুরানা কিলা। পুরানা কিলা নির্মাণ শুরু করেন হুমায়ুন, সম্পূর্ণ করেছিলেন শের শাহ সুরি, আফগান রাজা শের শাহ সুরি। প্রাচীন ইন্দ্রপ্রস্থ এর মধ্যেই কোথাও ছিল বলে মনে করা হয়। প্রাচীন ইন্দ্রপ্রস্থ যেটা মহাভারতে উল্লেখিত সেটা এখানেই কোথাও ছিল বলে মনে করা হয়। প্রধান যে স্থাপত্য ছিল কিলা ই কুহানা মসজিদ শের শাহ তৈরি করেছিলেন। কিলা ই কুহানা মসজিদ তৈরি করেন শের শাহ। দিন পনাহ শহরটা এই পুরানা কিলার অংশ। এছাড়া হচ্ছে শের মণ্ডল, এটা একটা অক্টাগোনাল টাওয়ার, অষ্টভুজ একটা টাওয়ার। এখানে হুমায়ুনের লাইব্রেরি ছিল। মনে করা হয় যে হুমায়ুন এই লাইব্রেরি থেকেই পড়ে এখানেই তিনি মারা গেছিলেন। পুরানা কিলা বা শের মণ্ডল বা হুমায়ুনের লাইব্রেরি সবই পুরানা কিলার মধ্যে রয়েছে। শুরু করেন হুমায়ুন, শেষ করেছিলেন শের শাহ সুরি। দিন পনাহ প্রতিষ্ঠা করেন হুমায়ুন। দিন পনাহ প্রতিষ্ঠা করেন হুমায়ুন। পুরানা কিলার ভিতরে অবস্থান এই দিন পনাহ হুমায়ুন নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আফগান রাজ শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেছিলেন। হুমায়ুনকে দেশ ছাড়া হতে হয়। তখন এই দিন পনাহ দখল করে এর নাম দিয়েছিলেন শেরগড়। শের শাহ এর নাম দিয়েছিলেন শেরগড়। হুমায়ুনের তৈরি শহর, যা পরেই পুরানা কিলার একটা অংশ হয়ে ওঠে দিন পনাহ। পরবর্তীকালে লোদি বংশ যখন ছিল, সিকান্দার শাহ লোদি সিকিদা নামে একটা শহর তৈরি করেন। কারণ দিল্লি অত্যন্ত কনজেস্টেড হয়ে উঠেছিল, অত্যন্ত একটা ঘিঞ্জি শহর হয়ে উঠেছিল। সেখান থেকে সরিয়ে নিয়ে যান যমুনা নদীর ওপারে আগ্রা। যদিও নামটা ছিল প্রথমে সিকান্দার লোদি তার নিজের নাম অনুসারে যে শহরের প্রবর্তন করেন সেটা হচ্ছে সিকিদা, যেটা বর্তমানে নাম আগ্রা। এর ফলে আগ্রা 200 বছরের জন্য রাজধানী হয়ে ওঠে। দিল্লির গুরুত্ব কমতে থাকে। আগ্রা বাবর যখন ভারত বিজয় করেছিলেন তারপরে আগ্রাকেই তিনি রাজধানী বানান। বাবর আর কোনো চেঞ্জ করেননি। তারপর হুমায়ুন কিছুদিন ছিলেন, তার রাজধানী ছিল আগ্রা। তারপরে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আগ্রার বিভিন্ন প্রাসাদ, দুর্গ ইত্যাদি তৈরি করে আগ্রার গুরুত্ব বজায় রাখেন। ফলে আগ্রা ছিল 200 বছরের জন্য রাজধানী। এই শাহজাহান কিন্তু তাজমহল তৈরি করেছিলেন আগ্রাতেই, কিন্তু তার পরবর্তীকালে তিনি দেখেন যে আগ্রাও আস্তে আস্তে ঘিঞ্জি হয়ে আসছে। সেই জন্য তিনি আবার দিল্লিতে ফেরত এলেন, নাম রাখলেন শাহজাহানাবাদ। পুনরায় দিল্লিতে রাজধানী স্থানান্তর। শাহজাহানাবাদ থেকে শাহজাহান রাজধানী আগ্রা থেকে দিল্লিতে ফিরিয়ে আনেন। নতুন শহরের নাম তৈরি হয়েছিল শাহজাহানাবাদ। তাহলে শাহজাহানের রাজধানী কিন্তু দিল্লি নয়, অ্যাকচুয়ালি ছিল নামটা শাহজাহানাবাদ। 200 বছর পর দিল্লি আবার রাজধানী হয়ে ওঠে এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 7 নম্বর শহর শাহজাহানাবাদ। মুঘল সম্রাট শাহজাহানের তৈরি পুরনো দিল্লি নামে পরিচিত। মুঘলদের নতুন রাজধানী আগ্রা থেকে স্থানান্তরিত। শহরের কেন্দ্রস্থলে ছিল লালকেল্লা, রেড মার্বেলের তৈরি ছিল, সেই জন্য লালকেল্লা এর অরিজিনাল নাম হচ্ছে কিলা ই মুবারক। এর নাম কিলা ই মুবারক, সম্রাটের আবাসস্থল এবং প্রশাসনিক কেন্দ্র, একটি প্রাচীর বেষ্টিত শহর। প্রাচীরটা তৈরি করেছিল কিন্তু হচ্ছে ঔরঙ্গজেব। বড় বড় তোরণ ছিল, যেমন দিল্লি গেট, লাহোরি গেট, আজমেরি গেট। লালকেল্লা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লালকেল্লা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর অন্যতম যে গেট ছিল লাহোরি গেট, লালকেল্লার প্রধান প্রবেশপথ। এবং স্বাধীন ভারতে যে স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস এগুলো পালন হয়, ভারতের প্রধানমন্ত্রীরা কিন্তু এখান থেকেই পতাকা উত্তোলন করেন, এখানেই ভাষণ দেন। এই লাহোরি গেট লাহোরের দিক করে মুখ করেছিল বলে সেই জন্য এর নাম ছিল লাহোরি গেট। সেরকম ছিল দিল্লি গেট, আজমেরি গেট।
শাহজাহানাবাদের গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো ছিল জামা মসজিদ, ভারতের বৃহত্তম মসজিদ, মসজিদ ই জাহান্নুমা, চাঁদনি চক। চাঁদনি চক শাহজাহানের কন্যা জাহানারা বেগম সৃষ্টি করেছিলেন। এটা বিখ্যাত একটা মার্কেট প্লেস, চাঁদনি চক। এখানে মূলত সাধারণের জন্য বাজার বসতো, এখনও এখানে প্রচুর বাজার বসে। এছাড়া দিওয়ানি আম, লাল বেলে পাথরের তৈরি, সাধারণের জন্য উন্মুক্ত। দিওয়ানি খাস, এখানে সম্রাটের খাস লোকেদের সম্মেলন হতো। সাদা মার্বেলের তৈরি দিওয়ানি আম, দিওয়ানি খাস। এই দিওয়ানি খাসের মধ্যেই কিন্তু ময়ূর সিংহাসন ছিল। পরে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করে এটাকে তছনছ করে দেন। শাহজাহানাবাদের যে প্রধান স্থাপত্য ছিল সেখানে ছিল রংমহল, হাতি, সেখানে ছিল রংমহল রাজকন্যাদের জন্য। এছাড়া ছিল নহর ই বিহিস্ত, স্বর্গীয় খাল, ছিল শাহী হামাম, রাজকীয় স্নানাগার। এছাড়া ছিল দিগম্বর জৈন মন্দির, ছাত্তা বাজার, অভিজাতদের মার্কেট, দরিবাকালা, এখানে অলংকার পাওয়া যেত। এছাড়া মির্জা গালিবের সমাধি এবং ঔরঙ্গজেবের তৈরি মতি মসজিদ। জমা মসজিদ, মসজিদ ই জাহান্নুমা, ভারতের অলংকার, অন্যতম বৃহত্তম মসজিদ, সম্রাট শাহজাহান এটা নির্মাণ করেন। লালকেল্লার শেষ স্থাপত্য ছিল হীরামহল, যেটা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এটা তৈরি করেছিল, হীরামহল। এছাড়াও দ্বিতীয় বাহাদুর শাহ পরবর্তীকালে তৈরি করেন জাফর মহল এবং জিনাত মহল। জিনাত মহল হচ্ছে তার স্ত্রী। 1772 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশদের রাজধানী করে তোলেন এবং প্রায় 150 বছরের জন্য ব্রিটিশ ভারতের রাজধানী হয় কলকাতা। দিল্লির গুরুত্ব কমে। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার নিউ দিল্লির রূপকার ছিল। স্বাধীন ভারতের রাজধানী নতুন দিল্লি। ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার, সেই জন্য নিউ দিল্লিকে বলা হয় লুটিয়েন্স দিল্লি।